26শে এপ্রিল ভোট রয়েছে বালুরঘাটে, তাই শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলছেন সব দলের প্রার্থীরাই। তবে ফাইট যে সুকান্ত মজুমদার বনাম বিপ্লব মিত্র হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। এবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থেকে সভা করে তৃণমূলকে এক হাত নিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি বলেন 26 তারিখ ভোট রয়েছে, আপনারা ঠিক করুন কাকে ভোট দেবেন। তিনি আরো বলেন ভোট গ্রহণের সময় কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেন্দ্রীয় বাহিনীকে তিনি একটা নির্দেশ দিয়েছেন, তা হলো তিনি তেল মাখিয়ে রাখতে বলেছেন লাঠিতে। আর তৃণমূলের কেউ যদি খেলা হবে বলে বুথ দখলের চেষ্টা করে তবে একেবারে মাঠের বাইরে ছক্কা হাঁকাতে নিদান দিলেন তিনি সকলকে ভোট দেওয়ার কথা বলেন। তিনি কি বলছেন শোনাবো। 26 তারিখ আসছে দিন পদ্ম ফুলে, 26 তারিখ আসছে দিন পদ্ম ফুলে, 26 তারিখ আসছে দিন পদ্ম ফুলে। ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দিবেন কোনখানে? ভোট 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 দেবেন কোনখানে? পদ্ম ফুলের মাঝখানে। তাই 26 তারিখ সকাল সকাল যাবেন, সকাল সকাল গিয়ে ভোট দেবেন। প্রতি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে। আর আমি কেন্দ্রীয় বাহিনীর অফিসারদেরকে এই মঞ্চ থেকে অনুরোধ করছি, লাঠিতে তেল মাখিয়ে রাখবেন। আর খেলা হবে বলে যদি তৃণমূলের হারমাদরা ঢোকে বুথে, সোজা ছক্কা বাউন্ডারির বার। কি হবে তো? তাই সকাল সকাল গিয়ে নিজের ভোটটা দেবেন। মায়েরা মনে রাখবেন, ওরা মিথ্যে বোঝাবে, বলবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দুজন এখানে উপস্থিত আছে। আমি শুভেন্দুদাকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, শুভেন্দুদা আবার বলবে লক্ষ্মীর ভান্ডার বিজেপি ক্ষমতা এলে 3000 টাকা হবে, অন্নপূর্ণা ভান্ডার হবে। এটা আমরা কথা দিচ্ছি। আর আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি, ওরা ভয় দেখাবে আধার কার্ড বাতিল হয়ে যাবে, অমুক বাতিল হয়ে যাবে। তৃণমূলের নেতাদেরকে বলবেন সুকান্ত মজুমদার কুমারগঞ্জে চ্যালেঞ্জ করে গেছে, হিন্দু পাড়ায় মুসলমান পাড়ায় ওরা ভুল বোঝাচ্ছে। তাদের পরিষ্কার বলবেন, এক বাপের বেটা যদি হও, কোন দিন বাতিল হবে, কোন মাসে বাতিল হবে ওটা বলে দেখাও। আমি গ্যারান্টি দিচ্ছি বাতিল হবে না। তারপরে যদি বাতিল না হয় তখন আপনার তৃণমূল নেতারা দাঁড়িয়ে থাকবেন, আমার কর্মীরা একটা করে জুতোর মারবে আপনাদেরকে, আপনারা যদি মিথ্যাবাদী প্রমাণিত হয়। যেখানে নির্বাচন কমিশন বারবার হিংসামুক্ত ভোটের কথা বলছে, তার উপরেই ফোকাস করতে চাইছে, সেখানে বিজেপি প্রার্থীর এই কথা কিন্তু নতুন করে বিতর্ককে উস্কে দিয়েছে। এর আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূলের তরফের আপত্তি প্রকাশ করা হয়েছিল। বলা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী বিজেপির দলদাস হিসাবে কাজ করছে। সেই কথাই যেন শোনা গেল সুকান্ত মজুমদারের গলায়। তিনি কেন্দ্রীয় বাহিনীকে এক প্রকার লাঠি তৈরি রাখতে নির্দেশ দিলেন। এখানেই শেষ নয়, রাজ্য সরকারকে তোপ দাগেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আপনারা জানেন 26 তারিখে ভোট। এই 26 তারিখে আমাদেরকে ঠিক করতে হবে এই দেশের ভার আপনারা কার হাতে দেবেন। একদিকে আমাদের প্রার্থী নরেন্দ্র মোদী, যিনি এই দেশকে মায়ের মতো মানেন আর সেবা করে বেড়াচ্ছেন, সেবা করছেন। উল্টো দিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মনে করেন পরের ছেলে পরমানন্দ, আমি আর ভাইপো করবই আনন্দ। আর কারো আনন্দের কথা তিনি ভাবেন না, তিনি আর কারো আনন্দের কথা ভাবেন না। আজকে যখন দিনের বেলা অর্থাৎ দুপুরবেলা, আর একটু দুপুরবেলা আমি আর রুদ্রনীল ঘোষ পাড়ায় পাড়ায় প্রচার করছিলাম, সাংবাদিকরা খবর দিলেন, দাদা 25,000 চাকরি বাতিল হয়ে গেল। হাইকোর্ট বলল বাতিল। সবাই চুরি করে চাকরি পেয়েছে তা নয়, এদের মধ্যে অনেক যোগ্য আছেন, তারা চাকরি পেয়েছে। কিন্তু রাজ্য সরকারের অপদার্থতার জন্য, রাজ্য সরকারের ভুলের জন্য 25,000 লোকের আজকে চাকরি হয়ে গেল, হারিয়ে গেল। এই 25,000টা পরিবার, 25,000 পরিবার জলে পড়ে গেল। তাদের ব্যাংকে লোন নিয়ে আছে, কেউ বিয়ে করেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, তারা খাবে কি ভাবুন। কেন? কারণ মুখ্যমন্ত্রী তার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান এবং নিজে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। আমি বলে দিচ্ছি দিদি, এ জীবনে আপনার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূর্ণ হবে না, ভারতবর্ষেরটা পূর্ণ হবে না। তবে চেষ্টা করে দেখতে পারেন বাংলাদেশেরটা চেষ্টা করে দেখতে পারেন। সাংবাদিকরা খবর করেছে দিদি নাকি স্কুলে সবুজ সাথী সাইকেল দেয়,
সেই সাইকেল নাকি বাংলাদেশে চলে গেছে পাচার হয়ে। আগে গরু পাচার করতো, কয়লা পাচার করতো, বিএসএফ আটকে দিয়েছে, খুব কড়াকড়ি করেছে, এখন সাইকেল বেচে খাচ্ছে, যা পারবে তাই বেচবে। কুমারগঞ্জে নদীর বালি থেকে শুরু করে তৃণমূল যা পারে তাই বিক্রি করে। যদি পারতো না, আমাকে এক তৃণমূল নেতা গল্প করছে, বলছে দাদা চন্দ্রযানটা দেখলেন চাঁদের বুকে নামলো? আমি বললাম হ্যাঁ দেখলাম, চন্দ্রযান চাঁদের বুকে নামলো। বলে আর কি দেখলেন? বলে আর দেখলাম চন্দ্রযান চাঁদের বুকে সুন্দর ভারতের অশোক স্তম্ভের ছবি এঁকে দিয়েছে, সবাই খুব খুশি। দাদা আপনি কিচ্ছু বোঝেন না। বলে আমি কিচ্ছু বুঝি না মানে? আসল জিনিস তো দেখেননি। বলে কি? বলছে ওইখানে বালি ছিল অনেক, ওই বালি যদি চাঁদ থেকে এনে বেচা যেত তাহলে কত টাকা রোজগার করতে পারা যেত। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো দিদিমণি বলেছেন চাঁদে নাকি রাকেশ রোশনের জায়গায়, কি রাকেশ রোশন গেছিল রাকেশ শর্মার জায়গায়, ঋত্বিক রোশনের বাবা, চেনেন তো ঋত্বিক রোশনকে? তা আমি তখন বলেছিলাম, তারপরে দিদিমণি বললেন ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলেন। আমরা তো অবাক, রাকেশ রোশন ঋত্বিক রোশনের বাবা চাঁদে যাচ্ছে, ইন্দিরা গান্ধী চাঁদে যাচ্ছে। তা আমি তখন সাংবাদিকদেরকে বললাম এত উল্টোপাল্টা লোককে দিদিমণি চাঁদে পাঠাচ্ছে, তার থেকে এক কাজ করুক না, ভাইপোটাকে চাঁদে পাঠিয়ে দিক, ঝামেলাটাই মিটে যাবে, চাঁদে গিয়ে ভাইপো থাকবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। বালুরঘাট লোকসভা কেন্দ্র রাজ্যের মধ্যে এখন হটসিট হয়ে দাঁড়িয়েছে। এই সিটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পাশাপাশি তৃণমূলের প্রার্থী, তৃণমূলের দাপুটে নেতা বিপ্লব মিত্র, প্রাক্তন মন্ত্রী। এই জেলাতে ইতিমধ্যেই জনসভা, সুকান্তর হয়ে জনসভা করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জনসভা করে গেছেন অমিত শাহ, জনসভা করে গেছেন বহু স্টার ক্যাম্পেনার। পাশাপাশি তৃণমূলও থেমে নেই। এই জেলাতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী চারবার সভা করে গেছেন অভিষেক ব্যানার্জি। এবার দেখার যে এই জেলা কি হয়। আমরা দেখতে পেলাম যে গতকাল কুমারগঞ্জের যে সভাতে, সেখানে সুকান্ত মজুমদার বললেন, জনসভাতে কি বললেন না, কেন্দ্র বাহিনীর উদ্দেশ্যে বললেন যে লাঠিতে তেল মাখিয়ে রাখবেন, যাতে কোনো রকম যদি কিছু হয় সে লাঠি ব্যবহার করবেন, এটাই তিনি বলতে চাইলেন। পাশাপাশি কি উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে কি বললেন, যদি তৃণমূলের তরফ থেকে বলা খেলা হবে তাহলে আপনারা ছক্কা মারবেন। এই রকম বক্তব্য সুকান্ত মজুমদার কালকে রেখেছে। এইরকম বক্তব্য যেমন তৃণমূলের পক্ষ থেকেও রাখা হচ্ছে, পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও রাখা হচ্ছে। এদিন দেখা গেল শুভেন্দু অধিকারী, তিনিও ছিলেন ওই মঞ্চে। শুভেন্দু অধিকারীও হুঙ্কার দিলেন যে এই সিটে বিনিয়োগ 2 লক্ষ ভোটে যেতে সুকান্ত মজুমদার। এবার দেখি আমরা কি হয়। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে ভোট প্রচার যখন চলছে, বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে প্রচুর লোকের ভিড় দেখা যাচ্ছে বিজেপির জনসভাগুলোতে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।